He is the only yearning member 6 hours family. He is a kind person. He always helps me in my study. He works hard to care our my fathers. My father is best friend. I love my fathers very much and I am very proud to be his king. Thank you, Okay, nice. sir. Thank you. Thank you. Next, who want to say? Who want to say next about your father? আসসালামু আলাইকুম। Ji Islam. কেমন আছেন স্যার? Ji Alhamdulillah. জি, আচ্ছা শুরু করি। Ji please. My father name is Mudhar Shikdar. He is 60 years old. My father is a businessman. My dad loves me a lot. He always cares about my food. He calls me with his time to eat. কি জানি তারপরে since I was little he taught me manners. He also shows me the path of Allah. Sometimes he got angry. ওদের কি জানি বলে কি জানি agree, but his heart is kind. He mixed easily with everyone. This love and hard work guide my life. He is an important part of my life. Without him, I would feel all alone in this world. Ji sir. Thank you. Thank you. Okay, next who want to say about your father? Next who want to say? No. Then আমাদের হোমওয়ার্ক ছিল ভোকাবুলারি, যেটা ছিল 20 থেকে 40, 20 to 40. Okay, who want to say please? Who want to say vocabulary? জি স্যার। যে আশীর্বাদ করা, ব্লেস, বিশ্বাস ভঙ্গ করা, বিশ্বাস ভঙ্গ করা, নিষিদ্ধ করা, নিষিদ্ধ করা, প্লেট, সিদ্ধ করা, বয়েল, আরম্ভ করা, আরম্ভ করা, begin, আরম্ভ করা। Thank you. Next who want to say? begin, Yes, sir. ভিক্ষা করা, Salam, sir. ভিক্ষা করা, দোষারোপ করা, স্যার, স্যার শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, ধার করা, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন রান্না স্যার? করা। ওকে, নেক্সট who want to say please? Hello? আর কে বলতে চান? স্যার আমি বলি পরিষ্কার করা, ক্লিন, রান্না করা, কুক, দোষারোপ করা, ব্লেম, ধার করা, কি ধার করা, বড়, আশীর্বাদ করা, বড়, BORROW, বড়। হ্যাঁ, ব্লেস। থ্যাংক ইউ। নেক্সট who want to say? আমি বলি কামড়ানো, বিট, বাইট, বিট না বাইট, BIT, বাইট। বিশ্বাস ভঙ্গ করা, বেট্রে, ভিক্ষা করা, বেগ, জ্বালানো, বার্ন, বিশ্বাস করা। বিলিভ, ওকে, আরম্ভ করা, বিগিন, সিদ্ধ করা, বয়েল, বয়েল না বয়েল। ওকে, নেক্সট who want to say? স্যার, আসসালামু আলাইকুম স্যার। Assalam. Next who want to say?
জি স্যার। ওকে, কামড়ানো। বিট, বাইট, রাইট। বাইট। দোষারোপ করা। দোষারোপ করা, ব্লাম, ব্লেম। ব্লেড। ধার করা বা কর্য করা। দাঁড় করা বা কর্য করা, উদযাপন করা। পরিবর্তন করা। চেঞ্জ, চেঞ্জ। অভিযোগ করা। অভিযোগ করা, ও কমপ্লেন, কমপ্লেন। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে। জি স্যার আমি বলি। ওকে, দোষারোপ করা। জি স্যার। পছন্দ করা। ক্লিয়ার। বিশ্বাস ভঙ্গ প্লেন। করা। বিগ। নিষিদ্ধ ঘোষণা করা। বেন। সিদ্ধ করা। কি? জ্বালানো। বার্ক। ব্র্যান্ড। আরম্ভ করা। অ্যানাউন্স। আরম্ভ করা হলো বিগিন। থ্যাংক ইউ। আর কে বলতে চাই? জি স্যার। ওকে, ইউ আর দ্য লাস্ট পারসন। জ্বালানো। বার। বিশ্বাস ভঙ্গ। জ্বালানো কি বললেন? জ্বালানো বলছি। বার্ন। বার্ন। বিশ্বাস জি। ভঙ্গ করা। বিট্রে। কামড়ানো। বাইট। ভিক্ষা করা। বেক। আশীর্বাদ করা। ব্লেস। দোষারোপ করা। দোষারোপ। ব্লেম। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে। স্যার আমি বলি। আচ্ছা, হ্যালো স্যার। ওকে। জ্বালানো। বার্ন। গোনা। গুনা। কাউন্টিং। কাউন্ট। পরিষ্কার করা। কাউন্ট। পরিষ্কার করা। অভিযোগ করা। অভিযোগ করা। পানিশ। দোষারোপ করা। দোষারোপ করা। ব্লেম। ধার করা। ধার করা। বড়। ধার করা। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে। জি স্যার। ওকে, ভিক্ষা করা। বিশ্বাস ভিক্ষা করা। করা। বিলিভ। আরম্ভ করা। আশীর্বাদ করা। আশীর্বাদ করা। বিলিভ। কামড়ানো। স্যার মনে নেই এটা। জ্বালানো। বার্ন। ব্রো। থ্যাংক ইউ। নেক্সট ছিল আমাদের প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার, ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কে বলতে চাই? Who want to say? দেন আমাদের হোমওয়ার্ক ছিল হোয়াট প্লাস ডুডাস, আস্কিং কোশ্চেন। হোয়াট প্লাস ডু অবলিক ডাচ। স্যার, হোয়াট প্লাস ডুডাস কে বলতে চাই? স্যার আজকে নেট খুব প্রবলেম করতেছে, মানে ঢুকলেই বারবার বাহির করে দিতেছে। হুম। কি কি কোশ্চেন যদি আবার বলতেন। হোয়াট প্লাস ডুডাস কে বলতে চাই? বলেন। তুমি কি করতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ডু? তুমি আমার সম্পর্কে কি জানো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি? হোয়াট ডু নো অ্যাবাউট মি। ওকে, সে বাগানে কি করে? হোয়াট ডাজ হোয়াট হোয়াট ডাজ হি ডু ইন দ্য গার্ডেন? হোয়াট ডাজ হি ডু ইন দ্য গার্ডেন? তুমি তোমার অবসর সময় কি করো? হোয়াট হোয়াট ডু ইউ ডু অ্যাট ইউর লেজার টাইম? থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার আমি জি স্যার। তুমি দুপুরে কি খেতে চাও? তুমি তোমার অবসর সময় কি করো?
কারে বলতেছে স্যার? আমি আমি বলবো। বলেন, কেউ যেহেতু বলতেছে না একজন তো বলবেন, তা নাহলে আমি 4টার পরে ক্লোজ করে দিব। একসাথে 2-3 জনকে বাদ দিয়ে আরেকজনের কাছে প্রশ্ন করব। বলেন স্যার। এটা কিসের উপর নির্ভর করে? হোয়াট ডাজ ইট ডিপেন্ড অন? তুমি তোমার অবসর সময় কি করো? হোয়াট ডু ইউ ডু অ্যাট ইউর ফ্রি টাইম? তুমি দুপুরে কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ইট ফর লাঞ্চ? What do you do? Okay. What do you ইট ফর want? লাঞ্চ। Thank you. হোয়াট Next ডু one to ওয়ান্ট say. ইট ফর লাঞ্চ? স্যার আমি বলি, তুমি আমার সম্পর্কে কি জানো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি? সে কি করা পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক টু ডু? সে বাগানে কি করে? হোয়াট ডাজ হি ডু ইন দ্য গার্ডেন? দেখে বলতেছেন এগুলো? না না, তুমি কি করতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ডু? Thank you. Next please. স্যার আমি বলবো, ভ্রমণ করে লোকজন কি শেখে? হোয়াট ডু পিপল লার্ন ফ্রম ট্রাভেলিং? তুমি দুপুরে কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ফর লাঞ্চ? তুমি তুমি আমার সম্পর্কে কি জানো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি? সে কি খোঁজে? হোয়াট ডাজ হোয়াট ডাজ হোয়াট ডাজ শি লুক ফর? Thank you. Next please. দেন আমাদের হোমওয়ার্ক ছিল অ্যালফাবেট আর দিয়ে 10 ওয়ার্ডস শুদ্ধ করে উচ্চারণ করা। যেখানে আর থাকবে ওয়ার্ডের শেষে এমন 10 ওয়ার্ডস শুদ্ধ করে প্রোনাউন্স করা, দেখে দেখে বলতে হবে। জি, কে জি বলতে স্যার। চাই? আমি স্যার। আমি জি, পেপার। টিচার লামিয়া একটা বলেন। লামিয়া জি। পেপার, স্টার, সুগার, রিভার, না, বাটার। পেপার না, পেপা। আর হচ্ছে পেপা, পেপা, সুগার। পেপা, বাটার, সুগার, ফ্লাওয়ার, টাওয়ার, হ্যামার, ফ্লাওয়ার নট ফ্লাওয়ার, ফ্লাওয়ার। ফ্লাওয়ার। ওকে, ফ্লাওয়ার, টাওয়ার, হ্যামার, ডক্টর, কার। জি স্যার। ওকে, ধন্যবাদ। নেক্সট প্লিজ। জি স্যার জি, actor teacher doctor leader worker river flower star player creator customer designer producer professor worker driver tailor singer থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার আমি বলি, জি প্লিজ। জিঞ্জার, ডেয়ার, ফাইটার, ফ্লাওয়ার, মুভ, রিভার, ফাদার, স্টার, আলসার, ইম্পোস্টার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। সালাম স্যার। জি, ফাদার, ব্রাদার, টুগেদার, অ্যানাদার, টিচার, আফটার, ফ্লাওয়ার, ডক্টর, লিডার। থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। বলবো স্যার? জিজ্ঞেস করার দরকার নেই, বলার। এতে 1 মিনিট সময় চলে যায়। জি স্যার। ফাদার, মাদার, সিস্টার, টিচার, প্লেয়ার, লিডার, পেন্টার, ডক্টর, ডটার, মেকার। ওকে, নাইস, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালাম। টিচার, আদার, ফরএভার, ক্লিয়ার, টিচার, মাদার, সিস্টার, ফ্লাওয়ার, রিভার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার আমি বলি, জি প্লিজ। টিচার,
actor, banker, driver, creator, customer, designer, sugar, color, do, car, chair, water, flower. ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার আমি বলি, জি প্লিজ। ডক্টর, প্রফেসর, লিডার, ওয়ার্কার, ড্রাইভার, কম্পিউটার, রিভার, রাইটার, ব্যাংকার, কাস্টমার। থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার আমি বলি, জি প্লিজ। capture, nature, sugar, teacher, reporter, mother, father, মাদার না, timer, মাদার। river, ওয়ার্ডের শেষে আর flower. থাকলে সাউন্ড আ হবে। মাদার, ফাদার, Mother, রিভার। father, river, flower, timer. Thank you, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সেই। দেন ছিল আমাদের সেন্টেন্স মেকিং রুল, যেটা দিয়ে আমরা বলেছিলাম 10টি সেন্টেন্স তৈরি করতে। কি করেছেন? স্যার করেছি। জি, আগে বাংলাটা বলেন, দেন ইংলিশ বলেন। আমার বাবার নাম জিয়াউল হক। The name of my father is জিয়াউল হক। আমার হাতে ঘড়িটির রং ছিল কালো। The color of my hand watch was black. আমার শার্টের সাইজ মিডিয়াম। The size of my shirt is medium. আমার স্যারের গাড়ির নাম ছিল টয়োটা। The name of my teacher car was Toyota. আমার জুতাটির দাম 700 টাকা। The price of my shoes না, আমার জুতাটির দাম হবে 700 টাকা। The price প্রাইস। of my will be 700 টাকা। তারপর আমার কাকার জমির মোট দাম হবে 1 কোটি। The price of my uncle land will be 1 আঙ্কেলের সাথে crore. এটা এস হবে, আঙ্কেলস। আঙ্কেলস Uncle's ল্যান্ড। land will be 1 crore. তারপর আমার ভাইয়ের বইয়ের সংখ্যা 10। বইয়ের সংখ্যা ছিল 10। The number of my brother books was 10. ব্রাদার্স বুক। দ্য নাম্বার অফ মাই ব্রাদার্স বুক। এখানে এস একটা হবে। এস এস হবে, রাইট। ভাইয়ের সাথে একটা র আছে, এই র এর জন্য একটা এস হবে। ভাইয়ের বুক। তাইলে হবে চাচার ব্রাদার্স। জমি, চাচারের সাথে র আছে, চাচার জমি, ভাইয়ের বুক। Uncles, brothers. হ্যাঁ, আমার নতুন ফোনের নাম হবে স্যামসাং। The name of my new phone will be Samsung. থ্যাংক ইউ। আমার কম্পিউটার 10টা হয় নাই? আর একটা আছে, আচ্ছা বলেন। আরো 2টা আছে। আমার কম্পিউটারের রং ছিল ধূসর। The color of my computer was gray. তারপর আমার খাতার ওজন ছিল 500। The weight of my notebook was 500 grams. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সেই। দেন আমাদের হোমওয়ার্ক ছিল 6 থেকে 10। এটা ছিল হলো কোশ্চেন, বাইরের সাথে কথা বলার সময় আমরা যেগুলো মাথায় রাখবো, এ পর্যন্ত ছিল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আগামী ক্লাসে পড়ায় যাচ্ছি আমরা। আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশন যেটা থাকবে একটু লিখি। টপিক প্রেজেন্টেশন, টপিক প্রেজেন্টেশন। আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর ভিলেজ, অ্যাবাউট ইউর ভিলেজ। যারা গ্রামে বসবাস করেন না, শহরে করেন, শহরেই বড় হয়েছেন, যাদের গ্রাম নাই, তারা আপনারা বলবেন অ্যাবাউট ইউর সিটি। তাহলে টপিক প্রেজেন্টেশন হলো দুইটা, অ্যাবাউট ইউর ভিলেজ আর অ্যাবাউট ইউর সিটি। দেন আমাদের থাকবে হলো ভোকাবুলারি
এটা থাকবে হলো 40 থেকে 60, ভোকাবুলারি 40 থেকে 60। স্যার একটু দেখালে ভালো হতো। অবশ্যই দেখাবো। ভোকাবুলারি 40 থেকে 60। 40 তে কি বলা আছে? উদযাপন করা, সেলিব্রেট। বহন করা, ক্যারি। বাতিল করা, ক্যান্সেল। টাকা, কল। অবদান রাখা, কন্ট্রিবিউট। আপোষ মীমাংসা করা, কম্প্রোমাইজ। নিরুৎসাহিত করা, ডিসহার্টেন। শনাক্ত করা, ডিটেক্ট। সাহস করা, ডেয়ার। সজ্জিত করা, ডেকোরেট। ধ্বংস করা, ডিস্ট্রয়। নিরুৎসাহিত করা, ডিসকারেজ। আবিষ্কার করা, ডিসকভার। বন্টন করা, ডিস্ট্রিবিউট। দ্বিগুণ করা, ডাবল। সন্দেহ করা, ডাউট। সৈন্য সমাবেশ করা, ডিপ্লয়। দৃঢ় সংকল্প করা, ডিটারমাইন। বাতিল করা, ডিসকার্ড। এক বিন্দু হতে অন্য দিকে যাওয়া, ডাইভার্স। নির্দেশ দেওয়া, ডিরেকশন। এ পর্যন্ত থাকবে, ডিরেকশন পর্যন্ত 40 থেকে 60। দেন থাকবে টেন্স। গত ক্লাসে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আগামী ক্লাসে থাকবে প্রেজেন্ট পারফেক্ট। বাংলা বাক্যে কি দেখে বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট? বাংলা বাক্যের শেষে স অথবা সি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। আমি বাড়ি গিয়েছি, আমি ভাত খেয়েছি, আমি বই পড়েছি। বাংলা বাক্যের শেষে স সি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি দেখে বুঝবো? ম ত ল থাকবে এবং দুটো কাজ থাকবে। বাংলা বাক্যের শেষে ম ত ল অথবা এটা তো থাকবেই, এর যে কোনো একটি প্লাস দুটো কাজ। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ল আছে। আর ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, দুটো কাজ, একটা ডাক্তার আসা, রুগী মরা। স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, ল আছে। স্টেশনে যাওয়া একটি কাজ, ট্রেন ছাড়া একটি কাজ, দুটো কাজ থাকবে এবং মতল থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। বাংলা বাক্যের শেষে ব থাকবে এবং দুটো কাজ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। আমি স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটি ছেড়ে দিবে, ব আছে। আমার স্টেশনে যাওয়া, ট্রেন ছাড়া, দুটো কাজ, তাহলে ব থাকবে এবং দুটো কাজ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। বাংলা বাক্যের শেষে চলমান এবং সময় থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলমান এবং সময়, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি বা আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। চলমান আছে কথার টোনের ভিতরে এবং 2 ঘন্টা সময় আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বই পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি 1 ঘন্টা ধরে লিখছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস কন্টিনিউয়াস হলো মতল থাকবে চলমান, পাস কন্টিনিউয়াস। মতল থাকবে চলমান, সেটা সময় থাকলে পাস পারফেক্ট কন্টিনিউয়াস। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ল আছে চলমান এবং সকাল সময় বলছি, পাস পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বইটি পড়তেছি, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তেছিলাম, ম আছে চলমান সময় 2 ঘন্টা, পাস পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো, ব আছে চলমান এবং সময়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সে মাঠে 2 ঘন্টা ধরে মাঠে খেলতে থাকবে, ব আছে চলমান এবং 2 ঘন্টা সময়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ব থাকবে চলমান এবং সময় থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আগামী ক্লাসে আমরা পুরো টেন্সটা ধরা শিখবো। তাহলে আমি যাই, রস্বীকার। আমি যাই প্রেজেন্ট ইনডিফিনিট। আমি গিয়েছিলাম, ম পাস্ট ইনডিফিনিট। আমি যাব, ব ফিউচার ইনডিফিনিট। আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যাইতেছিলাম, ম আছে এবং চলমান, পাস্ট কন্টিনিউয়াস। আমি যাইতে থাকবো, ব আছে চলমান, ফিউচার কন্টিনিউয়াস। আমি গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। ডাক্তার ভাই আসার পূর্বে আমি গিয়েছিলাম, ম আছে এবং দুটো কাজ। ভাই আসার পূর্বে আমি গিয়েছিলাম, দুটো কাজ, পাস্ট পারফেক্ট। ভাই আসার পূর্বে আমি যাব, ভাই আসার পূর্বে আমি যাব, ব আছে এবং দুটো কাজ, ভাই আসা, আমার যাওয়া, ফিউচার পারফেক্ট। আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, চলমান এবং সময়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
আমি 1 ঘন্টা ধরে যাইতেছিলাম, ম আছে চলমান 1 ঘন্টা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 1 ঘন্টা ধরে যাইতে থাকবো, ব আছে চলমান এবং সময়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স থাকবে ধরা পুরোটা। হোয়াট প্লাস ডু ডাস ছিল। আগামী ক্লাসে থাকবে হোয়াট প্লাস ডিড এবং হোয়াট প্লাস অ্যামিজার। হোয়াট প্লাস ডিড এবং হোয়াট প্লাস অ্যামিজার। তুমি কি দেখেছিলে, হোয়াট ডিড ইউ সি। তুমি কি দেখেছিলে, হোয়াট ডিড ইউ সি। তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট। তুমি তাকে ফোনে কি বলেছিলে, হোয়াট ডিড ইউ সে টু হার অন দ্য ফোন। এই অভিজ্ঞতা থেকে তুমি কি শিখেছিলে, হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দিস এক্সপেরিয়েন্স। আমি কি ভুল করেছিলাম, হোয়াট ডিড আই ডু রং। তারা প্রথম 2 দিন কি করেছিল, হোয়াট ডিড দে ডু ইন দ্য ফার্স্ট 2 days। হোয়াট প্লাস অ্যামিজার, আমি কি করছি, হোয়াট অ্যাম আই ডুইং। তোমার পুরো নাম কি, হোয়াট ইজ ইউর ফুল নেম। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। তোমার প্রিয় খেলা কি, হোয়াটস ইউর ফেভারিট গেম। তোমার শিক্ষাগত যোগ্যতা কি, হোয়াটস ইউর একাডেমিক কোয়ালিফিকেশন। জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব কি, হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল সিগনিফিকেশন অফ দ্য প্লেস। তোমার আসল দায়িত্ব কি, হোয়াট আর ইউর মেইন ডিউটিস। সবাই মিলে এখানে কি করছে, হোয়াট আর অল অফ ইউ ডুইং হিয়ার। তুমি টাকার জন্য তুমি টানা, তুমি এই টয়াকারটা কয়াকারের সাথে যুক্ত হবে। এই টয়াকার এটা তুমির সাথে চলে আসছে। তুমি টাকার জন্য এসব কি করছো, হোয়াট আর ইউ ডুইং ফর মানি। একজন ভালো নেতার গুণগুলো কি কি, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড লিডার। তাহলে আগামী ক্লাসে দেখো হোয়াট প্লাস ডিট, হোয়াট প্লাস অ্যামিজার, হোয়াট প্লাস ডিট, হোয়াট প্লাস অ্যামিজার। অ্যালফাবেট আর দিয়ে ছিল 10 words। আগামী ক্লাসে থাকবে অ্যালফাবেট কিউ। আমরা বলি ক, কিউ বলি, এটা হবে সাউন্ড হবে খ। অ্যালফাবেট কিউ দিয়ে 10 words শুদ্ধ করে প্রোনাউন্স করা, কিউ দিয়ে 10 words। Alphabet Q দিয়ে you will say the 10 words. For example, আমরা বলি Q, queen, এটা হবে খ, queen। আমরা বলি ক, question, এটা হবে question। আমরা বলি quick, এটা হবে quick। আমরা বলি quality, এটা হবে quality, quality, quick, question। Okay, alphabet Q দিয়ে 10 words। এরপরে ছিল সেন্টেন্স মেকিং রুল ছিল। আগামী ক্লাসে থাকবে কোশ্চেন এন্ড অ্যান্সার। কোশ্চেন এন্ড অ্যান্সার। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। মাই নেম ইজ মিলন আহমেদ, অথবা আই এম মিলন আহমেদ। বাই হোয়াট নেম শুড আই কল ইউ, তোমাকে আমার কোন নামে ডাকা উচিত। ইউ মে কল মি মিলন। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, আমি ঢাকার উত্তরায় থাকি। হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দেয়ার, তুমি সেখানে কতদিন ধরে বসবাস করছো। আই হ্যাভ বিন লিভিং দেয়ার ফর দ্য লাস্ট 20 years, আমি গত 20 বছর ধরে এখানে বসবাস করছি। হোয়াটস ইউর ফাদার, তোমার বাবা কি করে। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। আমি আপনাকে কোশ্চেন করলে আপনি অ্যান্সার করবেন। দেন 6 থেকে 10 ছিল কোশ্চেন মেকিং রুলস।
হ্যাঁ। Buyer first impress message. আপনার ফাইবারে অথবা আপওয়ার্কে অ্যাকাউন্ট রয়েছে, কোনো বায়ার আপনাকে নক দিল, নক দেওয়ার পরে আপনি তাকে কি বলবেন, সেটা হলো বায়ার ফার্স্ট ইমপ্রেস মেসেজ। মেসেজ টেমপ্লেট, আমরা এরকম অনেকগুলো টেমপ্লেট শিখবো। দেখেন এখানে হলো বায়ারের নাম, নিচে হলো ব্র্যাকেটে ইওর নেম, এখানে আপনার নাম, আর ভিতরে লেখা সব সেম থাকবে। তার মানে আমরা একটা ফর্মুলা আপনাকে শিখাচ্ছি, যেটা দিয়ে আপনি নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারবেন, মেসেজ করতে পারবেন। দেখেন লেখা আছে হাই অবলিক হ্যালো, বায়ার্স নেম ইফ, ধরেন আমেরিকার বায়ারের নাম মিস্টার জন, তাহলে আপনি বললেন হাই মিস্টার জন, আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড টু গেট দিস ফ্রম ইউর মেসেজ, আমি সত্যি খুব আনন্দিত তোমার মেসেজ আমি পেয়েছি। আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইয়োর জব, তোমার কাজ করার জন্য আমি খুব আগ্রহী। অ্যাজ আই এম এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, যেহেতু আমি এই কাজে অভিজ্ঞ। অ্যাট দ্য সেম টাইম, একই সময়, আই থিঙ্ক ইউ আর নাও ইন এ পারফেক্ট প্লেস, আমি মনে করি তুমি ঠিক জায়গায় এসেছো। এই নাওটা কাটা দিবেন, প্লেসের পরের নাও। আই এম টোটালি রেসপন্সিবল ফর ইউর ওয়ার্ক, তোমার টোটাল কাজের রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। ইউ ক্যান সার্টেনলি ট্রাস্ট মি, তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। রিগার্ড মিস্টার হানিফ। তাহলে এই মেসেজ কে লিখতেছে? আপনি লিখতেছেন। আপনার নাম হলো মিস্টার রফিক, আপনি লিখতেছেন আমেরিকার মিস্টার জনকে, অর্থাৎ আপনার বায়ারকে। তাহলে মেসেজ গুলো, যতগুলো মেসেজ শিখবো সবগুলো কে লিখতেছে? আপনি লিখতেছেন বিদেশি বায়ারকে। তাহলে আজকে দেখলাম বায়ার ফার্স্ট ইমপ্রেস মেসেজ। কোনো বায়ার আপনার অ্যাকাউন্টে যদি নক করে অথবা আপনাকে মেসেজ করে, তাহলে আপনি কোন মেসেজটি লিখবেন? আপনি কি বলছেন? হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড, আমি সত্যি খুব আনন্দিত, টু গেট পে দিস ইহা ফ্রম ইউর মেসেজ, তোমার মেসেজ পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইউর জব, আমি তোমার কাজ করার জন্য সত্যি খুব আগ্রহী। অ্যাজ আই এম অ্যান এক্সপার্ট ইন দি জব, যেহেতু আমি এই কাজে অভিজ্ঞ। অ্যাট দ্য সেম টাইম, একই সময়, আই থিঙ্ক ইউ আর নাও ইন এ পারফেক্ট প্লেস, আমি মনে করি তুমি ঠিক জায়গায় এসেছো। আই এম টোটালি রেসপন্সিবল ফর ইউর ওয়ার্ক, তোমার টোটাল কাজের রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমি নিচ্ছি। ইউ ক্যান সার্টেনলি ট্রাস্ট মি, তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। রিগার্ড মিস্টার হানিফ। তাহলে আগামী ক্লাসে এটা পড়া থাকবে, এটা না দেখে পড়তে হবে। আগামী ক্লাসের পড়াগুলো আমি রিপিট করছি। ফার্স্ট, টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর ভিলেজ অথবা অ্যাবাউট ইউর টাউন অর অ্যাবাউট ইউর সিটি। অ্যাবাউট ইউর সিটি অথবা অ্যাবাউট ইউর ভিলেজ, যারা শহরে জন্মগ্রহণ করেছেন, যাদের গ্রামের বাড়ি নাই, তারা বলবেন অ্যাবাউট ইউর সিটি। যারা গ্রামে বড় হয়েছেন বা গ্রামে জন্মগ্রহণ করেছেন, তারা বলবেন অ্যাবাউট ইউর ভিলেজ। দেন ভোকাবুলারি থাকবে 40 থেকে 60, 40 to 60। দেন টেন্স থাকবে, বাংলায় যে কোনো বাংলা শুনলে জানি বলতে পারি এটা কোন টেন্স, 12 প্রকার টেন্সের ধরা। নাম্বার 4 থাকবে হোয়াট প্লাস ডিড, হোয়াট প্লাস অ্যামিজার। নাম্বার 5 থাকবে অ্যালফাবেট কিউ দিয়ে 10 ওয়ার্ডস শুদ্ধ করে প্রোনাউন্স করা। নাম্বার 6 থাকবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করা এবং উত্তর দেয়া। নাম্বার 7 থাকবে বায়ার ফার্স্ট ইমপ্রেস মেসেজ। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, জি। স্যার ওই যে কোশ্চেন এন্ড অ্যান্সার, ওইটা একটু যদি দেখাইতেন, ওইটা আসলে মিস্টেক হয়ে গেছে, স্ক্রিনশট দিতে পারি নাই। কেন, আপনি ছিলেন না ক্লাসে? স্যার ক্লাসেই ছিলাম, আসলে ওইটা মনে হয়েছে জানি আগে পড়ছি, বাট পরে দেখি যে পড়ি নাই। সরি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। জি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বুঝি নাই। দিয়ে কি প্রথম দিয়ে নেক্সট নাকি শেষের আর দিকে? একবার বলেন, আপনার কথা কেটে আসছে, কথাটা বেজে তারপরে আসছে, আবার বলেন। বলছি অ্যালফাবেট কিউ কি প্রথমে থাকবে না শেষের দিকে থাকবে? শুরুতে, শুরুতে, স্টার্টিং প্রথম অ্যালফাবেট, প্রথম বর্ণটি থাকবে এটা। কোয়ালিটি, কুইক, কোশ্চেন, কুইক, কোয়ালিফিকেশন। স্যার আর একটা প্রশ্ন ছিল। জি প্লিজ।
স্যার এই যে বায়ারের যে মানে মেসেজগুলো এগুলো একদম টানা মুখস্থ থাকতে হবে? না, ব্যাপারটা তা না। দেখা গেছে যে এরকম আমরা 17টি মেসেজ শিখাবো। 17টি মেসেজ যখন আপনি পড়বেন, আপনার মুখস্থ থাকবে, তখন যে কোনো মেসেজ আপনি লিখতে পারবেন। আপনি বুঝতে পারবেন কোন মেসেজটি দেওয়া দরকার। এখন আপনি যদি মুখস্থ না করেন, কোনো সমস্যা নেই, আপনি যদি বুঝে লিখতে পারেন। আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার অভিজ্ঞতা থাকে অথবা মুখের স্পিকিং এ ভালো থাকেন, তাহলে তো মুখস্থ দরকার নেই। মুখস্থ কাদের জন্য? যারা কথা বলতে পারে না তাদের জন্য। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।